৭২-এর সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী সংবিধানকে বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দুপুরে রাঙ্গামাটির জুলাই পদযাত্রা শেষে পথসভায় নাহিদ এসব কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তির ফায়দা লুটছে বলে দাবি করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর তথ্য ও চিত্রে ঐশিক রশ্মি প্রমার রিপোর্ট। রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় এনসিপির এই পদযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপা সিএনজি চত্বরে এসে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। অনেক ভালোবাসার মানুষ। এনসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তি ফায়দা লুটতে চাইছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমরা বলবো পাহাড় থেকে সমতলে, আপনারা বলবেন লড়াই হবে একসাথে। পাহাড় থেকে সমতলে সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতি কায়েম হোক, এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা। যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়া, মঞ্চ আগুন জ্বলিয়ে দেওয়া, ব্যানার পুড়িয়ে দেওয়া হতে পারে না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙ্গামাটির নেতা এমএন লারমা ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। পদযাত্রা ও পথসভা ঘিরে শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।